নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি চিকেনের একটা খুব সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, একটা জল দিয়ে দিলাম। এখানে আছে আমার পালং শাক, কটা পেঁয়াজ শাক আর ধনে পাতা। এটাকে আমি জলের ভিতরে হালকা করে সেদ্ধ করে নেব। কটা কাঁচা লঙ্কা। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, একদম সামান্য হালকা করে সেদ্ধ করেছি। আমি এটাকে জল ঝরিয়ে ছেঁকে নেব। আমি শাকটাকে ফ্রিজে রাখা ঠান্ডা জলের মধ্যে, গরম জলের থেকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে দিলাম। আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, 4টে এলাচ ফাটিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ঘষে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এলাচ দুটো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে চিকেনগুলো। চিকেনটাকে আমি নেড়ে চেড়ে খানিকক্ষণ কষে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হালকা করে সামান্য একটু হলুদ দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। গ্যাসটা ছোটো করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে হালকা হালকা করে খুলে খুলে ধীরে ধীরে কষে নেব। আমি যে ধনে পাতা, পালং শাক আর পেঁয়াজের শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি একটু লেবুর রস দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আবারও ঢেকে দিলাম। আবার মাংসটা কষা হয়ে গেছে। মাংসটা কষা হয়ে গেছে, আমি যে পালং শাকের পেস্টটা করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। আমি
পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য জল, মিক্সি আর বাটিটা ধোয়া জলটা দিলাম। পালং শাক সেদ্ধ করা যে জলটা ছিল সেই জল দিলাম। আমার চিকেনটা হয়ে গেছে, আমি চিকেনটাকে নামিয়ে নেব। আমার চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি আজকে রান্না করলাম পালং চিকেন। আমার রেসিপিটা এখানেই সমাপ্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা করো লাইক শেয়ার কমেন্ট করো।